সোনার মানিক মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য যদি হয়, আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমার কোরবানি যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারবো। আর যদি এগুলো না হয়, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। এই জন্য সামনে যে কোরবানি রয়েছে, ঈদুল আযহা, মুসলমানদের দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই ঈদুল আযহা পশু জবাহ করে, আমরা পশু জবাহ করি আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য যদি আমরা কোরবানি করি, তাহলে আল্লাহ তাআলা এটা কবুল করবেন। আর আল্লাহর জন্য যদি আমরা কোরবানি না করি, তাহলে আল্লাহ কবুল করবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ যারা আদায় করে, কিয়ামতের ময়দানে ওই নামাজটাকে আল্লাহ তাআলা নামাজীর মুখের উপর ছুঁড়ে মারবেন, বলবেন, বান্দা নে তোর নামাজ নে, এটা আমার দরবারে গ্রহণ হয়নি, এজন্য আমি কবুল করিনি। এই জন্য মুসলমান ভাই, আল্লাহর গোলাম, কুরবানি আল্লাহর জন্যই কে দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই দিতে হবে। লোক দেখানো কোরবানি চলবে না। কোরবানির আপনার পশুর বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকে বলেন গরু এক ভাগে দিতে হবে, এইটা ভুল মাসআলা, তার জানা নাই। গরু মহিষ উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যাবে। কিছু কিছু প্রশ্নের ধোঁয়াশা রয়েছে যে প্রাণ তো একটা, তাহলে 7 ভাগ হবে কেন? এরকম প্রশ্ন রয়েছে যে গরুর একটা প্রাণ, মহিষের একটা প্রাণ, উটের একটা প্রাণ, তাহলে 7টা ভাগ হবে কেন? হাদিস শরীফ এসেছে এ বিষয়ে খোলাসা হচ্ছে যে গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ অংশীদার থাকতে পারবে, তবে টাকাটা হালাল হতে হবে। আমি যার সঙ্গে কোরবানি দেব তার হালাল টাকা হতে হবে। আমার হালাল টাকা, আমি যার সঙ্গে ভাগী নিয়েছি, তার যদি হারাম হয় টাকা, তাহলে কোরবানি আল্লাহর দরবারে গ্রহণ হবে না, গ্রান্টেড হবে না। এই জন্য আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করব এবং খুব সাবধানতা অবলম্বন করব। কে হালাল ইনকাম করে যার রয়েছে, তাদের সঙ্গে আমরা ইনশাল্লাহ কোরবানির ভাগ দেব। যারা হারামখোর রয়েছে, সুদ খায়, ঘুষ খায়, অবৈধ টাকার পাহাড় করেছে, তার সঙ্গে যদি আমি কোরবানি অংশীদারিত্ব করি, তাকে যদি ভাগে নেই, তাহলে আমার কোরবানিও গেল, তার কোরবানি তো আগেই গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই যারা হালাল টাকা রয়েছে, আমরা তাদের সঙ্গে কোরবানি দেব। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, এই জন্য যে কথাটা আমি বলতেছিলাম, সব কিছু আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। রিজায়ে মাওলা আমার তরিকা রাসূল, এই দুইটার সমন্বয়ে যদি আমরা কোনো কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের
যথাযথ সহিভাবে একনিষ্ঠভাবে এবং আল্লাহ তাআলার জন্যই কোরবানি করার তৌফিক দান করুক।